আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ইউএসএ। তাহলে চলুন কিভাবে কি করছি দেখে নিই। এইটা আমার গার্ডেনের গাছের লাউ। তো এখন আমি লাউটাকে ছিলে কেটে নেব। দেন আমি লাউটা গ্রামের মতন করে রান্না করে নেব। দেন আমি লাউটা ছিলে কেটে নিয়েছি, এভাবে করে পিস করে নিয়েছি। লাউ বসানোর জন্য আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কয়েক মিনিট ভেজে নেব। এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি ইউজ করতেছি, বিকজ লাউটা অনেক বড়। পেঁয়াজ আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানি দেওয়ার পর নেড়ে দিচ্ছি। পানিটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। পানিতে বলক এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি লাউ। লাউ দেওয়ার পর নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখনই আমি চুলার জাল কমাবো না, হাই হিটে রাখবো। যখন লাউতে জাল উঠবে তখন আমি চুলার জালটা স্লো করে দেব। এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা ওপেন করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি। আমি আর পানি ইউজ করব না, আমি ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নেব। এই পানিতেই লাউ সিদ্ধ হয়ে যাবে। চুলার জালটা মিডিয়াম করে দেব। দেন আমার লাউ রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পর নেড়ে দিচ্ছি। নেড়ে চুলাটা বন্ধ করে পরিবেশন করে নেব। বেসিক্যালি এখানে দেশি লাউ পাওয়া খুবই টাফ। দেন আমি লাউটা পরিবেশন করে নিয়েছি। তো আমি দেশি লাউ দেশি স্টাইলে রান্না করছি। আপনাদের কীরকম লাগছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।